الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا أبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام محترم دوست बुजुर्गों আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াত এবং ইবাদতের জন্য। আল্লাহ তাআলা অন্য সব উম্মতকে আগেকার যত নবী ছিলেন সমস্ত নবীদের উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছিলেন শুধু ইবাদতের জন্য, আর এই উম্মতকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দাওয়াত এবং ইবাদতের জন্য। কারণ সমস্ত নবী আলাইহিস সালাতু সালামদের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথাকে স্মরণ করায় দেওয়া, সহি পথে সঠিক পথে চালানো, রাহবরি করা। যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াতের কাজের জন্য আর সাথে ইবাদত। এবং আল্লাহ তাআলা যখন এই দাওয়াতের মেহনত উম্মত করবে এবং করতেছিল, তখন তাদের দুনিয়া এবং দুনিয়ার ভিতরে তাদের যে উন্নতি এবং দ্বীনের যে উন্নতি এবং মুসলমান দিকে দিকে মুসলমান হচ্ছিল, নতুন নতুন লোক যারা অন্ধকারে ছিল তারা ইসলামের পথে আসতেছিল এবং নতুন এলাকা, নতুন অঞ্চল এবং হাজারো লাখো মানুষ এরকম দ্বীনের পথে আসতেছিল। কিন্তু দাওয়াতের মেহনত যখন বন্ধ হয়ে গেল, আমভাবে, উমুমি ভাবে, ব্যক্তিগতভাবে মেহনত চলতেছিল, কিছু লোক তো করছিলেন, কিন্তু গত হাজার বছরের মধ্যে সম্মিলিতভাবে সাহাবাদের মতো সবাই দাওয়াতের মেহনত এরকম করতেন না, করা হচ্ছিল না, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানদের অবস্থা আমরা যেটা এখন দেখতেছি, এটা শুধু আজকে না, বরং হাজার বছর ধরে মুসলমানের এই তানাজ্জুলি অধঃপতন। তো দাওয়াতের মেহনত যখন উম্মত করবে, তখন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যে নেয়ামত দান করবেন, যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মাথা উঁচা করে সবার উপরে সম্মান এবং ইজ্জতের এক জিন্দেগি যে দান করবেন, এটা সাহাবাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইছেন। দেখেন, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব বিরল, এরকম আর দেখা যায় না যে এত অল্প সময়ের ভিতরে এত বড় পরিবর্তন, যেটাকে আমূল পরিবর্তন বলে, রেডিক্যাল চেঞ্জ উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন হলো মাত্র 23 বছর।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়টা হলো 2 বছর 4 মাস বা 5 মাস, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়টা হলো মাত্র 10 বছর। এবং এই অল্প সময়ের ভিতরে যাদেরকে শাসন করতে চাইতো না রোম আর পারস্যের লোকেরা, তারা বলতো এরা হলো বর্বর, অসভ্য, এরা অভদ্র, এরা পিশাচ, নিষ্ঠুর, এদের মধ্যে কোনো সভ্যতা নেই। এরা যদি আমাদের জনগণের সাথে মিশে তাহলে আমাদের জনগণের চরিত্র নষ্ট হয়ে যাবে, এদেরকে ছেড়ে দাও। ঘৃণা করত। শুধুমাত্র মক্কাতে আসতো তারা ওই ধর্মীয়, যেহেতু চল ছিল হজের এবং অন্যান্য কিছু মেলা বসতো, এবং তারা এই জন্য আসতো, কিন্তু ওদেরকে শাসন করতে চাইতো না, উশৃঙ্খল জাতি ছিল। তো সেই রোম আর পারস্য আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে এনে দিলেন মাত্র এই কয়েক বছরের ব্যবধানে। 25 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা, এত বড় একটা দেশ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু অবস্থা কি ছিল, ওনার খালা অথবা ওনার গার্ডিয়ান বলতো, আরে তুই কি করে খাবি, কয়টা বকরি, কয়টা ওট নিয়ে গেলি আর কয়টা ফিরে আনলি, এর হিসাব দিতে পারোস না, তুই খাবি কি করে? তো যার এতটুকু যোগ্যতা ছিল না যে একটা বকরির পাল চালাতে পারে, আর তাকে আল্লাহ তাআলা কত যোগ্যতা দিলেন যে 25 লক্ষ বর্গ কিলোমিটারের একটা দেশ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা চালানোর যোগ্যতা দিলেন। তো যোগ্যতা আল্লাহ তাআলা দাওয়াতের কাজের কারণে বাড়ায় দেন। আল্লাহ তাআলা এটা সাহাবাদের জিন্দেগি থেকে দেখাইছেন। এবং যখন মানুষ দাওয়াতের মেহনত করবে, তো আল্লাহ তাআলা তাদের যে ভুল ত্রুটিগুলো হয়, তাদের যে গুনাহগুলো হয়, আল্লাহ তাআলা ওইগুলোকে মাফ করে দিবেন এবং সংশোধন করবেন। এবং বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের আমালগুলোকে সংশোধন করে দিবেন এবং ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা 4টা বড় বড় পুরস্কারের কথা বলছেন যারা দাওয়াতের মেহনত করবে। আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমরা দাওয়াতের মেহনত করো তাহলে পরে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব এবং তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের আযাব, কঠিন আযাব, সেই আযাব থেকে বাঁচিয়ে দেবে। আর সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত মুজাহাদা করা। যদি তোমরা আকলমন্দ হয়ে থাকো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম। আর এই মেহনত যদি করো তাহলে পরে তোমাদের ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে maaf করে দেব, ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতুন আদনের মধ্যে ওই যে
নহর, যে নহর সমূহ প্রবাহিত হবে, আর তার উপরে তোমাদেরকে ওইরকম প্রাসাদ দেওয়া হবে, এরকম বালাখানা দেওয়া হবে, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, যালিকাল ফাউজুল আযীম। আর দুনিয়াতে যে বিষয়গুলো তোমাদের চিন্তায় আসে যে আল্লাহ যদি আমারে সাহায্য করতো, আমরা যদি দুনিয়াতে একটু মাথা উঁচা করে চলতে পারতাম, তো আল্লাহ তাআলা সেই কথাও বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আরে আল্লাহ পাকের সাহায্য তোমাদের সাথে থাকবে, আর ফাতহুন করিব, এবং বিজয় তোমাদের অতি নিকটে। বলে যে এরকম দুনিয়াতে আল্লাহ তাআলা দাওয়াতের কাজের উপরে আল্লাহ তাআলার ইজতিমাই সাহায্য রাখছেন। যদি মানুষ মুসলমান দাওয়াতের মেহনত করে, তো আল্লাহ তাআলা তাদেরকে এরকম দুনিয়াতে উঁচা করবেন, দুনিয়াতে তাদেরকে অন্যদের অনুসরণ করেনেওয়ালা, তারা যারা তাদেরকে অনুসরণ করবে মানুষ, এবং তাদেরকে দেখে দেখে চলবে, তারা নেতা হবে, তারা সামনে থাকবে, তাদেরকে মানুষ উদাহরণ দেবে। আর যদি তারা দাওয়াতের মেহনত না করে, তাহলে পরে যে অবস্থাটা হবে, বলে যে সেটা হলো বড় করুণ অবস্থা, বড় এরকম ভাবে কঠিন অবস্থা, জিল্লতির অবস্থা। বলে যে তাদের ভিতরে তাদের সন্তানরা আস্তে আস্তে ইরতাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তারা ইসলাম থেকে সরে যাবে। বলে যে আপনার জমিন যত উর্বরই হোক না কেন, ওই জমিনে যদি চাষ না করেন, তাহলে কি ফসল হবে? বলেন। একেবারে রাস্তার চৌরাস্তার কাছে আপনার দোকান, এত পজিশন সুন্দর, কিন্তু দোকানদার দোকানে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না, কখনো খোলে না, তার দোকানের দিকে নজরই নেই। বলেন ওই দোকানে কি লাভ আসবে? বলে যতই উর্বর হোক না কেন, যদি সে মেহনত না করে, তাহলে পরে যেমন ফসল হবে না, ওইরকম যদি দোকানে সে দোকানদার না যায়, তাহলে সেখানেও তার ওই লাভ হবে না। তো ওই রকম ভাবেই বলে যে মেহনত যদি ছেড়ে দেয় মানুষ, দাওয়াতের মেহনত যদি ছেড়ে দেয়, তাহলে পরে ওই যে যারা আজকে ইবাদত করে, যারা আজকে একটু জিকির আজকার তেলাওয়াত করে, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তারা দুনিয়া থেকে চলে গেলে আর ওই ইবাদত করে হলেও থাকবে না। এবং এইটাই হয়েছে অন্য উম্মতের সময়। হযরত নূহ আলাইহিস সালামের পরে বলেন, দুনিয়াতে কোনো কাফের মুশরিক ছিল? হযরত নূহ আলাইহিস সালামের পরে দুনিয়াতে কোনো কাফের মুশরিক তো ছিল না। তাহলে পরে আবার সেই সারা দুনিয়াতে এরকম এক মানে এমন অবস্থা কেন হলো যে মক্কার কাবা ঘরের মধ্যে ওই মূর্তি ঢুকে গেল? কারা ঢুকাইলো? ওই তো মানুষ, যারা পরবর্তী জেনারেশন ছিল। তো তারা কেন ঢুকালো? আস্তে আস্তে শয়তান তাদের উপরে আসর করেছে, প্রভাব ফেলেছে, আর তাদেরকে এইভাবে বোঝানো হয়েছে যে দেখ, তোদের বাপ দাদারা কত ভালো লোক ছিল, আরে তাদেরকে দেখলে তোদের কি আল্লাহর কথা মনে পড়ে না? আরে তাদেরকে দেখলে তোদের আল্লাহর কথা মনে পড়বে। ওদের আকৃতিতে এরকম কিছু বানাইলো, ওইরকম বানায় সামনে রাখ, দেখবি ধ্যান হবে, তোরা আল্লাহ পাকের ইবাদত করতে পারবি। তো চালাকি করে তাদের বুঝাই দিল যে আগেকার যারা তোদের বুজুর্গ ছিল, তাদের চেহারা, তাদের ছবি, তাদের প্রতিকৃতি, মূর্তি তোরা বানায় নে, আর বানায়া তোরা আল্লাহর ইবাদত করবি। তো পরে এই জেনারেশন যখন মারা গেল, পরের জেনারেশনকে শয়তান বুঝাইলো, দেখলি আরে তোদের বাপ দাদারা তো এদেরই ইবাদত করতো, এই যে এখন দেখছো এদের ইবাদত তোর বাপ দাদারা করতো, তো ওরাই আসলে তোদের মাবুদ। তো আগের জেনারেশনকে, প্রথম জেনারেশনকে বুঝাইছে যে আমরা কিন্তু এদের ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি, কিন্তু এদের দেখলে মনটা শান্তি লাগে, ভালো লাগে, আল্লাহর ধ্যান পয়দা হয়। আর পরের জেনারেশনকে বুঝাইছে যে ওদেরই ইবাদত ওরা করতো, তোর বাপ দাদারা ওদেরই ইবাদত করতো। এখন আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তো ওরা তো, ওদের বাপ দাদারা তো সবাই আল্লাহওয়ালা ছিলেন, সবাই মুসলমান ছিলেন, কিন্তু পরের জেনারেশন। তো বলি যে দাওয়াতের মেহনত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের মেহনত শুরু করলেন, তো এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দিলেন যে দেখো, যদি দাওয়াতের মেহনত করো, তাহলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। তো বলে যে
যখন নাকি আবু তালেবের কাছে ওই সর্দাররা আসলো আর এসে বললো যে দেখো তোমার ভাতিজাকে থামাও, ও যা করতেছে। প্রত্যেক পরিবারে পরিবারে এরকম ভাবে দুই গ্রুপ হয়ে গেছে, এলাকার মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, এক ভাগ তোমার ভাতিজার দিকে, এক ভাগ আমাদের দিকে, আর লড়াই ঝগড়া আর অশান্তি আর পেরেশানি। থামাও তোমার ভাতিজাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেব ডাকলো, তো সেখানে যখন নাকি উনি বললেন যে চাচা ওদের বলেন, যদি ওরা একটা কালেমা যদি শুধু তারা স্বীকার করে তো আরব আজম তাদের অধীনে হয়ে যাবে। আবু জেহেল বলে একটা কালেমা, এরকম 10টা কালেমা বলো, তা আমরা মানতে রাজি আছি। এই আরব আজম আমাদের অধীন হয়ে যাবে, এত বড় জিনিস যেটা কল্পনা করা যায় না। তো বলছে সেটা কি কালেমা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা এই কালেমা, এইটার জন্য এইটার দিয়ে সারা আরব আজম আমাদের এর অধীন হয়ে যাবে? বুঝে আসলো না, তো চলে গেল। এবং বরং শেষবারের যখন আবার ডাকলো তখন আল্লাহ রসুল বললেন যে চাচা আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তারপরেও আল্লাহ তাআলা যে কাজের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই কাজ থেকে আমি বিরত হব না, ওই কাজ আমি ছাড়বো না। তখন ওই চাচা উনি দেখলেন যে ভাতিজা এত মজবুত, তো ওদেরকে বলে দিলেন যাও তোমরা তোমাদের কাজ করো, আমার ভাতিজাকে ছাড়ো, সে যা করতেছে করুক। তো বলে যে উনি ছাড়লেন না, এবং উনি থাকা অবস্থায় তারা বয়কট করলো। তারা বললো যে বনি হাসেম এই পুরা গোত্র যারা মুসলমান হয়েছে অথবা হয় নাই, বলছে তাদের সাথে সবার লেনদেন বন্ধ, কোনো কেনাবেচা চলবে না, কোনো কথা চলবে না, বিয়ে শাদী চলবে না। বলে যে তাদের সাথে বয়কট করলো। বলে তারা চিন্তা করলো যে তাহলে পরে একটা মোটামুটি অন্তত চলা যায় এমন একটা জায়গা দরকার। সেই জন্য মিনার ওই ঘাটিতে 2 পাহাড়ের মাঝখানে তারা ওইখানে চলে গেল। এবং 3টা বছর এমন অবস্থা হলো যে বাইরে থেকে কোনো চালান আসতেছে না, পয়সা আছে কিন্তু কেনার বিক্রি করা নিষেধ। রাতের অন্ধকারে কিছু কিছু জিনিস আসতো, এবং তাও কামাই রোজগারের জন্য কেউ তাদেরকে নিত না, কেউ তাদের সাথে লেনদেন করে না, কথা বলে না। এরকম একটা সিচুয়েশনে আবু তালেব কিন্তু রসুলকে ছাড়েন নাই। 80 বছর বয়স, একেবারে শরীরটা শুকিয়ে গেছে, এমন পুজো হয়ে গেছে, এমন অবস্থা, তারপরেও বলছে ভাতিজা আমি তোমার সাথে আছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 50তম বছর, তো ওই বছরকে সুখের বছর বলে। 2টা ঘটনা ঘটেছে, একটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, আরেকটা হলো এই আবু জেহেলের ইন্তেকাল। আবু জেহেলের ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। কেন? কারণ এত আদর আর যত্ন করে ওনাকে প্রতিপালন করছেন, ওনাকে পালছেন, বারবার বলছেন চাচা শুধু ওই কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন, আখিরাতে যেন আমি আপনার জন্য সুপারিশ করতে পারি। তো শেষ পর্যন্ত আপনারা জানেন শুধু মৌতের সময় ওই সর্দাররা এসে তার দিকে ওনার এরকম তাকে বলতেছে যে তুমি তোমার বাপ দাদার ধর্মের উপরে থাকো। আর আল্লাহর রসুল তো ওখানে শুধু এতটুকু এই কালেমার জন্য এরকম মানে সকাতরে কত কাতর ভাবে উনি ওনাকে বললেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উনি হেদায়েত চায় নাই, আল্লাহ তাআলাও হেদায়েত দেয় নাই। এরকম ভাবে কালেমা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। আল্লাহ তাআলা কোরআনের পাকের আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে চাই তাকে হেদায়েত দেব, আর আমি ভালো করে জানি কে হেদায়েতের মুখাপেক্ষী। আপনি তো বলতেছেন, কিন্তু ও তো বলে না। যখন মুসা আলাইহিস সালাম ওই কারুনকে যখন অভিশাপ দিলেন, যাও ওই মাটি তাকে ধরো, যখন ধরলো, আর যখন সে বারবার বলতেছিল মুসা মাফ করে দাও, মুসা মাফ করে দাও, আর ভুল হবে না, তো আল্লাহ তাআলা পরবর্তী বললেন যে মুসা ও যতবার তোমার কাছে মাফ চাইলো, আমার কাছে যদি একবার মাফ চাইতো আমি মাফ করে দিতাম।
তো আল্লাহ তাআলা বড় দয়ালু, মাফ করে নেওয়ালা। বলে আল্লাহ তাআলার কাছে হেদায়েত নিজেকে চাইতে হবে যে আল্লাহ আমাকে হেদায়েত দেন, আমি দুনিয়াতে দাওয়াতের মেহনত করে বেড়াবো। বলে যে ব্যক্তিগত ভাবেও যদি কেউ দাওয়াতের মেহনত করে, আর ইনফারাদি দাওয়াতের কথা কালকে বলা হইলো যে এটা তো জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। তাহলে আল্লাহ তাআলা সমষ্টিগত সাহায্য যদি নাও করে, ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, সাহায্য করবেন, তাকে রহমত আর বরকতের জিন্দেগি দিবেন, হায়াতুন তৈয়বা দিবেন। যে দাওয়াতের মেহনত এটা কোনো এরকম এক মেহনত, বলে যে যখন নাকি এই দাওয়াতের মেহনত করতেছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, বলে যে তাদের জিন্দেগির মধ্যে এরকম দেখা গেল যাদের মধ্যে চরিত্র ছিল না, আখলাক ছিল না, যাদের নিষ্ঠুরতা এত চরমে পৌঁছে গেল যে নিজের বাচ্চাকে কবর দিতে দ্বিধা করলো না। এমন নিষ্ঠুরতা, এমন পৈশাচিকতা এবং সমস্ত খারাপি, যত রকমের গুনাহের কাজ আছে করে সে গৌরব করত। আর মজমার মধ্যে বলতো, তুই কয়টা এরকম খুন করছো, তুই কয়টা এরকম গুনার কাজ করছো, আমি তার চেয়ে বেশি করছি। এটা তাদের গর্বের বিষয় ছিল। এবং পুরনো মত যদি থাকতো সেটাই গর্ব করত। আর যারা এরকম ছিল তাদের জীবন, বা যাদের থাকার ঘর ছিল না, পরনে কাপড় ছিল না, আরে ওই রকম নিষ্ঠুরতার পৈশাচিকতা ছিল, যারা বর্বর ছিল, অসভ্য ছিল, আরে যাদেরকে রোম আর পারস্য শাসন করতে চাইতো না, আজকে তাদের অবস্থাটা কয়েক বছরের ব্যবধানে কি হয়ে গেল। বলে যে তারা অবাক হয়ে দেখলো, আরে সেই রোম আর পারস্য 1100 বছরের রাজত্ব আর 700 বছরের রাজত্ব, দুইটা এম্পায়ার, দুইটা পরাশক্তি আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে এনে দিলেন ওই দিনে, একেবারে এত অল্প সময়ের ভিতরে, যেটা মানুষ কখনো কল্পনা করে নাই। পৃথিবীতে কোনো ইতিহাসে এটা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের জিন্দেগি এটা কেন এমনটা হলো যে তারা ওই লক্ষ্যকে ঠিক করেছে, তারা উদ্দেশ্যকে ঠিক করেছে, আর আল্লাহ পাকের সাহায্য তাদের সাথে রয়েছে। বলে যে আমাদের মেহনত যারা করবে, বলছে তারা এরকম ভাবে যখন নাকি দাওয়াত দিতে বের হবে, সাথে সাথে আল্লাহ তাআলার মাইয়াত, আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আরে সে তো তাগুত হয়ে গেছে, তার কাছে যাও। এবং তারা দুইজন যখন বলেন যে ওয়ালা তাখাফা, মুসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন যখন যাচ্ছেন, তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখাফা ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা, আরে তোমরা যাও, কোনো ভয় করিও না, আমি দেখতেছি আর শুনতেছি। আরে ও যে কত বড় শক্তিশালী হয়ে গেছে আমি দেখবো, তোমরা যাও। মানুষ যখন দাওয়াতে বের হয়, মানুষ যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যান, আল্লাহ তাআলা তাকে দেখেন এবং আল্লাহ তাআলার সাহায্য তার সঙ্গে থাকে। বলে ভাইও, এই জন্য আল্লাহর রাস্তায় যা দাওয়াতের মেহনত করা, এইটা আমাদের জিন্দেগির মাকসাদে হায়াত। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দেন এটাই আমার কাজ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আপনি বলেন হে নবী যে হাদিহি সাবিলি, এইটা আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ আর আলা বাসীরা, জেনে শুনে প্রজ্ঞার সাথে। এর পরিণতি কি হবে এটা আমি জানি। দাওয়াতের মেহনত করার কারণে আল্লাহ তাআলা যে সফলতা দিবেন, এবং যেখানে বলছেন যালিকাল ফাউজুল আযীম, এই সফলতা যে আসবে এটা আমি জানি, বিশ্বাস করি, ইয়াকিনের সাথে দাওয়াতের মেহনত করি। তো বলে যে আমার শুধু এটা আমার কাজ না, না ওমান ইত্তাবাআনি, যারা আমার অনুসরণ করে, যারা উম্মত, তাদের ওই একই কাজ, এটা দাওয়াতের মেহনত। আল্লাহ তাআলা রাসূলকে খেতাব করে বলতেছেন যে সারা দুনিয়ার সমস্ত উম্মতকে বলে দাও যে এটা তাদেরও কাজ। বলে যে এরকম ভাবে আপনি মনে করেন এখানে রাজবাড়িতে একটা দোকান আছে, এখন বলে যে একজন বলল যে এইটা আমার দোকান, যদি এটা বলে তাহলে সম্ভাবনা আছে দোকান আরো থাকতে পারে ওনার, এটা দোকান ঠিক আছে আরো থাকতে পারে। যদি বলে যে এটাও আমার দোকান, তাহলে নিশ্চিত আরো দোকান আছে। আর যদি বলে এইটাই আমার দোকান, নিশ্চিত আর কোনো দোকান নাই। কি বলেন? যদি বলে যে এইটাও আমার দোকান, তার মানে আরো দোকান আছে বোঝা যায়। আর যদি বলে যে এইটাই আমার দোকান, তার বোঝা যায় আর দোকান নাই। আর যদি বলে এইটা আমার দোকান, তার মানে আরো থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন হাদিহি সাবিলি, আপনি বলেন
এটাই আমার কাজ, এইটাই আমার পথ, এইটাই আমার কাজ। সেটা কি? আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর পরিচয় দেওয়া, এইটাই আমার কাজ। এবং পরে যেটা বলছে আনা ওমানিত্তাবানি, those who are my followers they have to perform it। দাওয়াতের মেহনত, মানুষকে আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহর দিকে ডাকা, এটা আমার কাজ। যারা অনুসরণ করে তাদেরও এই কাজ। যদি এই কাজ আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলছেন যে এরকম ভাবে এই কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে সারা দুনিয়ার সব উম্মতের মধ্যে সকলের উঁচা করে দেওয়া হয়েছে দাওয়াতের কাজের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যখন এই দাওয়াতের মেহনত তুমি করবে, তো তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে থাকবে। এবং সর্বশ্রেষ্ঠ জাতি বলে যে এরকম ভাবে দুনিয়াতে হয়তো হায়াত কম, দুনিয়াতে মানুষ চিরদিন বাঁচবে না, দুনিয়াতে যৌবন থাকবে না, বার্ধক্য আসবে, সবসময় সচ্ছলতা থাকবে না, অভাব হবে, দুনিয়াতে মানুষের এই পরিবেশ থাকবেই, এটা সে যে কোনো অবস্থায় থাকুক। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা এমন এক জান্নাত দিবেন, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে, রাসূল হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় বলছেন। বলে যে এমন হবে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে দেখো, যে এলাকার ভিতরে সবচেয়ে ভালো ফল, ভালো সুন্দর জিনিস, বলে যে ওইটা সে খাইতো, আর দেখেই সে চিনে ফেলবে। আর চিনে সে কি বলবে, ওই তার যে ওই সময়ের একটা মানে কমেন্ট, ওই সময়ে যে সে কমেন্ট করবে, এই সে বলে উঠবে ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আরে সে তাদেরকে যখন সাদৃশ্যপূর্ণ ফলজাত দ্রব্য দেওয়া হবে, আর যখন তারা ওইখানে বলবে আয় আল্লাহ এরকম ফল তো খাইছি, এটা তো চিনি, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এরকম ফল তো খাইছি আমি, এটা আমাদের এলাকার কাঁঠাল না, এই আমাদের এলাকার আম। তো দেখে সে চিনে ফেলবে, এবং চিনে সেই কথাটা বলে ফেলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এবং এরকম সাদৃশ্যপূর্ণ ফল তাকে বারবার দেওয়া হবে, দিতে থাকবে, সেখানে কোনো কমতি হবে না, ঘাটতি হবে না। আরে সেখানে এরকম ভাবে তাদেরকে সহধর্মিনী দেওয়া হবে, যারা চির যৌবনা হবে, কোনোদিন তারা এরকম ভাবে কোনো জিন আর মানুষ তাদের স্পর্শ করে নাই, জাগর চক্ষু বিশিষ্ট হবে এবং উদ্ভিন্ন যুবতী হবে। আর বলে যে তাদের মধ্যে ভালোবাসা এবং এটা বাড়তেই থাকবে, এবং তাদের সম্পর্কে হুরুন আইন কামতালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যে আমল করছো, দুনিয়াতে যে দাওয়াতের মেহনত করছো, দিনের কাজ করছো, আর সেইটার যাজা হিসেবে, বদলা হিসেবে তুমি আজকে জান্নাতের মধ্যে নিয়ামত ভক্ষণ করো। আর ওই হুর দেওয়া হলো যারা এরকম ভাবে বলে যে এরকম চির যৌবনা হবে এবং চির সুন্দর হবে। বলে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা সেখানে বলে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে দেবেন। আর এরকম ভাবে বলছে ঈসা আলাইহিস সালামের যৌবন হবে তার, আর দাউদ আলাইহিস সালামের গলার স্বর হবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হবে। আর তারা এরকম ভাবে সেখানে ঘুরবে বেড়াবে, বলে যে এরকম ভাবে শুধু এরকম একজন আরেকজনের বেহেশতে যাবে, আরেকজন আরেকজনের বেহেশতে যাবে, এবং সেখানে তারা সামনাসামনি বসে আলাপ আলোচনা করবে, কথা বলবে, তাদের চারদিক থেকে এলমানগুলো ঘুরতে থাকবে, এবং নিয়ে সেখান থেকে তারা শরাব তহুরা পান করবে। ওই এরকম ভাবে দুধের নদী হবে, মধুর নদী হবে, মিঠা পানির নদী হবে, এবং তারা যে চেয়ারে বসবে ওই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তাদেরকে আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণের তার দিয়ে বুনানো চেয়ারের মধ্যে সামনাসামনি বলবে আলা সুরুরিম মাওদুনা, আর ওই গিলমানগুলো তাদের চারদিকে ঘুরতে থাকবে, এবং তাদের হাতে থাকবে ওই পেয়ালা ভর্তি ওই শরাবুন তহুরা, এবং থাকবে ওই মধু আর পানি আর এরকম ভাবে দুধ,
আর বলে যে তাদের এরকম বিভিন্ন রকমের ফল ফলাদি আর সবকিছু বলে যে নিজেরা নিয়ে খাবে, বন্ধুদেরকে খাওয়াবে, বিলাবে। আর এরকম ভাবে বলে যে পাখির গোশত, বলে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উঠতে থাকবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এবং সেখানে পাখির গোশত। আর কত রকমের ফল ফলাদি হবে, বলে যে এত রকমের হবে, দুনিয়াতে যত রকমের ফল ফলাদি আছে সবই হবে, কিন্তু প্রত্যেকটা ফলের মধ্যে কমপক্ষে 70 রকমের স্বাদ হবে। এবং টেস্ট, এত টেস্ট হবে, পান করবে, খাবে। বলে জান্নাতের মধ্যে যখন ঢুকবে না, তো ঢোকার সাথে সাথে একটা বাঙালিয়ানা খানা হবে, এবং প্রথম রিসিপশনের খানাটাই হবে বাঙালিয়ানা খানা। সেটা কি, বলে যে সমস্ত স্বাদযুক্ত জিনিস দিয়ে আল্লাহ তাআলা সেখানে একটা রুটি বানাবেন, আর ওই রুটি দিয়ে বলে যে মাছের কলিজা বুনা হবে, সেই মাছের কলিজার বুনা দিয়ে রুটি দেখাবে, কেক দেখাবে। এবং তাদের বলে ফেরেশতারা যে বলে তাদেরকে বলবে, যখন নাকি রূহ ওই দুনিয়াতে ওখান থেকে যাবে, বলে যে জান্নাতের মধ্যে, তো দুই পাশে দাঁড়ায় তারা এরকম সম্বর্ধনা দিবে, আরে সাদর সম্বর্ধনা জানাবে, হাতে ফুলের তোড়া থাকবে, আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, ঢুকে যান, চিরদিনের জন্য এই জান্নাত আপনার জন্যই, ঢুকে যান। বলে যে এরকম আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে সম্বর্ধনা জানাবে। বলছে তাই না, বলছে দাওয়াতের মেহনত দিনের কাজ সে করে গেছে। বলেছে ওই কবরের মধ্যে যখন সে যাবে, তখন ওই জান্নাতের বিছানা তাকে বিছাই দেওয়া হবে, ওই জান্নাতের সাথে একটা জানালা খুলে দেওয়া হবে, আর সেখান থেকে বাতাস আর সুবাতাস আসতে থাকবে, সে ঘুমায় যাবে। এবং এমন ঘুম হবে, বলে যে যখন নাকি ওই সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তাকে বলা হবে উঠো উঠো, ওই এরকম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সেখানে যেতে হবে। আর সে কি বলে উঠবে, ওইটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আরে কে আমাকে জাগাইলো? এই অসময়ে ঘুমে থেকে মাত্র ঘুমাইলাম, এই তো কিছুক্ষণ আগে ঘুমাইলাম। 40,000 বছর ঘুমাইছে, আরে 1,00,000 বছর ঘুমাইছে, তারপরেও তার কাছে মনে হবে এই তো ঘুমাইলাম মাত্র। এইরকম কাঁচা ঘুমের থেকে আমার কেটা জাগাইলো? তখন তাদেরকে বলা হবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে ওই যে তোমার কাছে যে লোকেরা যাইয়া বলতো যে কিয়ামত কায়েম হবে, আরে ওই কিয়ামত কায়েম হয়ে গেছে, সত্য হয়ে গেছে ওই জিনিস, চলো চলো তাড়াতাড়ি চলো, ওখানে তোমাকে পুরস্কার দেওয়া হবে। এবং সেখানে পুরস্কার দেওয়া হবে, চিরভোগ আর শান্তির জায়গা ওই জান্নাতের মধ্যে তোমাকে দেওয়া হবে। চলো, তো বলেছে এমন এক জিন্দেগি আমাদের সামনে রয়ে গেছে। বলে যে এই জন্য দুনিয়া আল্লাহ তাআলাকে মেহনতের জন্য তৈরি করছেন। যদি আপনি মেহনত নাও করেন, তবু যৌবন ধরে রাখা যাবে না, তবু বার্ধক্য আসবে, মৃত্যু ঠেকানো যাবে না। যত বড় ধনী আর যত বড় যাই হোক না কেন, এখানে হবেই, কিন্তু ওখানে জান্নাতের মধ্যে সমস্ত আশাগুলোকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সেখানে মৃত্যু হয়ে যাবে, মানুষের কোনোদিন মৃত্যু হবে না। সেখানে মানুষ চিরযৌবন হবে, চিরযৌবনে থাকবে, কোনোদিন পার্থক্য আসবে না। সেখানে কোনো অভাব অনটন দেখা দিবে না, মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ থাকবে না। আরে ওখানে কোনো অসুস্থতা থাকবে না, আরে ওখানে কোনো অসুন্দর হওয়া থাকবে না। মানুষের সব আশাগুলোকে আল্লাহ তাআলা পুরা করার জন্যই তো আশা দিয়েছেন। এইটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গাফুরির রহিম। তোমার মন যা চায় সব তোমাকে দেওয়া হবে। আরে দয়াময় রবের পক্ষ থেকে তোমার মেহমানদারি হবে। ওই জান্নাত, বলে যে ওই জান্নাতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন আখিরাতের জন্য। বলছেন দুনিয়া হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জমিন। এই জন্য কামাই তো করবো ওইটা যেটার মধ্যে সবচেয়ে বড় লাভ হয়, বেশি লাভ হয়। আরে ব্যবসায়ী যে ব্যবসা করে, বলে যে এই তুই কি ব্যবসা করস? দোকানের মধ্যে 10 জন লোক আসে না সারাদিন, তুই আয়, তোরে এই যে ফুটপাতের মধ্যে একটা ব্যবসা দিয়ে দেই, খালি তুই পান বিড়ি বিক্রি করবি, পান সিগারেট, তাইলে এই মিনিটে কাস্টমার। তো এখন কোন বুদ্ধিমান কি ওই স্বর্ণের দোকান ছাইরা দিয়া সে এই পানের দোকানের মধ্যে এসে পড়বে? হ্যাঁ, আরে ওরা 10 জন ডেইলি 10 জন কাস্টমার হইলেও এক একজনের লাখ লাখ টাকার জিনিস কিনে, বিক্রি হয় কত, ঠিক না কথাটা?
তো ব্যবসা হেরে শিখাই দেয় ওই যে পানবিড়ির দোকান দেওয়ার জন্য। তো বলে যে না, বলে যে বুদ্ধিমান ওই যে নাকি বলে যে মেশিন বানানোর মেশিন, বলে যে ওই দাওয়াতের মেহনত সে করেছে জীবনে সারা জীবন চিন্তা করছে যে আল্লাহ রাস্তায় যাব আর মানুষকে দাওয়াত দেব। তো সে গেল 3 চিল্লার মধ্যে সে 1 জন 2 জন 5 জন 10 জন লোক মনে করেন সারা জীবনে সে তৈরি করছে। তারা প্রত্যেকে 10 জন করে তৈরি করছে। একজনে 10 জন, 10 জনে 100 জন, 100 জনে 1000 জন, 1000 জনে মনে করেন 10,000 জন, 10,000 জনে 1 লাখ, 1 লাখে 10 লাখ। কিয়ামতের দিন যখন নাকি আমাদের আমলনামা দিবে না, তখন লোকেরা বলবে যে আল্লাহ এটা কি করছেন আপনি, এটা কার আমলনামা আমারে দিচ্ছেন? দেখলেন 1 লক্ষ হজের নেকি, আমি তো হজ করছি মাত্র একটা, 1 লক্ষ হজ করতে গাইলো। এই যে দেখলেন 35 লক্ষ ইশরাকের নামাজের নেকি, আল্লাহ এটা কার আমলনামা আমারে দিয়ে দিচ্ছেন? তো আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলবেন বান্দা এটা তোমারই। তুমি যে ওই যে দাওয়াতের মেহনত করছো, তুমি চেষ্টা করে 1 জন 2 জন 5 জন 10 জনকে তৈরি করছো, তারা প্রত্যেকে করছে, তারা করছে, এইভাবে চলতে তো কিয়ামত পর্যন্ত 10 লক্ষ লোক যত বড় জান্নাত কামাই করলো, তোমাকে একাই তত বড় জান্নাত দিয়ে দেওয়া হলো। এইটাই আল্লাহ তাআলা বলছেন হালা দুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এইটাই সেই ব্যবসা। আল্লাহ রাসূল বলতে আদালু আলা খাইরি ওয়া কাফাইলি, নেক কাজে ডাকনেওয়ালা নেক করনেওয়ালার বরাবর নেকি পায়। এই হিসাবে আজকে আমি যদি দাওয়াতের মেহনত করি, তাহলে পরে আমি যত লোককে তৈরি করব, তারা যত লোককে তৈরি করবে, তারা যত লোককে তৈরি করবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় যা দিবেন সমান সমান আমার আমলনামায় দিয়ে দিবেন। এবং কিয়ামতের দিন এত বড় সম্মান আর মর্যাদা নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য দাওয়াতের মেহনত এটা আল্লাহ তাআলা বলছেন তেজার, আল্লাহ তাআলা বলছেন তেজার। এই জন্য দাওয়াতের মেহনত করবো ভাই আমরা সবাই। এই জন্য দাওয়াতের মেহনত যদি করি তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান আর ইজ্জত দিবেন। যদি না করি তাহলে পরে যখন নাকি মুসলমানের অবস্থা এরকম হইল যে ব্যক্তিগতভাবে তারা আয়েশ আরাম বিলাসবহুল জীবন যাপন করতে শুরু করলো, আর মনে করতে থাকলো দুনিয়াটাই আমার, এই এলাকা পুরো এলাকাটা আমার। আরে বাদশার ছেলে 5 জন 5 এলাকার দায়িত্ব দিয়ে দিছে। এরকম তারা সবাই মনে করলো যে আমি শুধু ভোগ করব আর তোরা শুধু ট্যাক্স দিবি। তো ওই ট্যাক্স নেওয়া আর সে শুধু আরাম আয়েশ করতো। আর এরকম অবস্থায় সাধারণ মানুষের অবস্থা এরকম হলো যে তারা দাওয়াতের মেহনত থেকে দূরে সরে গেল। আর আল্লাহ তাআলা মুসলমানের উপরে এমন এক জিল্লতি, এমন এক অপমান চাপাই দিলেন। 1096 সালের কথা। তখন ওই সেকেন্ড আরবান ও একটা প্রিচ ও এরকম ভাবে তার গির্জার সামনে ভাষণ দিল। মার্শাই বলল যে গো টু দ্য ইস্ট এন্ড কিল দ্য মুসলিম এন্ড গো টু জান্নাত, মানে হেভেন, গো টু হেভেন। পূবে যাও, মুসলমানদেরকে কতল করো আর তোমরা স্বর্গে চলে যাও। তো এই উন্মাদনা যখন তৈরি করলো আর শুরু হলো, প্রথম আক্রমণ হলো এদেসায়। এদেসা হলো সিরিয়াতে আসার তার্কি এবং সিরিয়ার জায়গায়। তো এবং মুসলমানদেরকে কতল করলো। এরপর আসলো তারা মাসুল, মারা, ত্রিপলি, আসকালান এবং পুরো এই লেভান্ট অঞ্চল, যেটা নাকি মিশর থেকে আরম্ভ করে সিরিয়া পর্যন্ত ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চলটাকে লেভান্ট অঞ্চল বলে। ফিলিস্তিন সহ এখন লেবানন, ফিলিস্তিন, জর্ডান এবং এই সিরিয়া পুরো অঞ্চলটা ওরা দখল করে নিল। মারাতে বললো যে পুরাটা যখন ঘেরাও করে রাখলো, তো ওরা বললো যে তোমরা আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে কিছু করব না। তো মুসলমানরা যখন আত্মসমর্পণ করলো, একটা বাচ্চাকে পর্যন্ত জিন্দা রাখে নাই। বলে বাচ্চাগুলোকে তেলের মধ্যে ওইরকম ভাবে ছেড়ে দিল, এরকম বারবিকিউ করতো। এবং ওই সমস্ত ওই বর্ণনাটা হিস্ট্রিয়ান যেটা দিয়েছে, জেরুজালেমে দুই দিনে 70,000 মুসলমানকে কতল করেছে। এবং বলেছে হিস্ট্রিয়ান বলেছে there are bloods, heads and legs and hands and head। বলে যে ব্লাড আর ব্লাড, শুধু রক্ত আর রক্ত। বলে রক্তের গঙ্গা তারা বহাই দিছে,
সেই ক্রুসেডার্সরা, এবং সেই অবস্থাটা চলল 1187 সাল পর্যন্ত। আর 1187 সালে এসে আবার মুসলমানদের সেনাপতি ওই সালাউদ্দিন আইয়ুবী, তার মাধ্যমে যে গোটা তো দখলে আসলো, জেরুজালেম আমাদের দখলে আসলো। বেশি দিন গেল না, 1219 সালে শুরু হলো পূর্ব দিক থেকে আক্রমণ। এটা তো পশ্চিম দিক থেকে, ওটা হলো পূর্ব দিক থেকে। প্রথম আক্রমণ পোখারায় 12 লক্ষ মুসলমানকে কতল করে দিল। একজন মুসলমান নাই যেখানে জানাজা পড়াবে। ওই বলে যেটা কুইন অফ দ্য সিটি ছিল বল্ক, ওই বল্কের বড় লাইব্রেরি গুলো, যে লাইব্রেরিতে বড় বড় কিতাব হাতে লেখা হতো, ওই সমস্ত পুরো লাইব্রেরিটা অংশ নদীতে ফেলে দিল, পুরো পানিগুলো কালো হয়ে গেল। এবং মসজিদের মধ্যে ঘোড়া দৌড়াইতো আর মারতো, আর বলে যে সেখান থেকে শুরু করলো। বেশি দিন যায় নাই, চেঙ্গিস খান মারা গেল। তার মেজ ছেলের ঘরের নাতি সেটা হালাকু খান, আর হালাকু খানের দায়িত্ব পড়লো আরব আর বাগদাদ নগরীতে। বলে যে 1258 সালে বাগদাদ নগরীতে 16 লক্ষ মুসলমানকে কতল করলো। একটা মুসলমান বাকি নাই, কেউ জানাজা পড়াবে, কেউ কবর দিবে। এই হলো মুসলমানের এই সময়কার অবস্থা। তখন মুসলমান আবার ভাবতে শুরু করলো, কি হলো আমাদের? উই হ্যাভ লস্ট দ্য ফেভার অফ আওয়ার লর্ড। কোথায় গেল আল্লাহ? কোথায় আমাদের সাহায্য? যেমন সাহাবীরা, ওই আনসাররা বলতে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? কেন এমনটা হলো? এবং ইবনে তাইমিয়া যখন আসলো ওই সিরিয়াতে, আর উনি বললেন যে যারা ওই ভিতরে শুধুমাত্র আমাদেরকে বসায় দেয়, সকালে সন্ধ্যায় তুই জিকির করবি, তুই শুধু আল্লাহর সাথে ভালোবাসা করবি, 2000, 200, 500 রাকাত নামাজ পড়বি আর জিকির করবি আর তেলাওয়াত করবি, ওই কুয়ার মতো টিউবওয়েলের মতো তাদেরকে বসায় দেয় যারা সুফিজম। উনি বলতেন সুফিজম হচ্ছে ইসলামের ভিতরের শত্রু, আর বাইরের শত্রু হচ্ছে মুশরিকরা। কারণ ইসলামের যে স্পিরিট, যেই চেতনা, যে আমি আমার জন্য না, আমি আমার পরিবারের জন্য না, আমি আমার দেশের জন্য না, আমি সমগ্র মানব জাতির জন্য। উই আর নট অনলি ফর আওয়ারসেলফ, উই আর নট অনলি ফর আওয়ার ফ্যামিলি, ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার নেশন, ফর হোল হিউম্যান বিং। পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আমরা মেঘের মতো মেঘ বর্ষণ করে, যেখানে নদী পানি, যেখানে জঙ্গল, যেখানে স্থলভূমি, যেখানে সমতল ভূমি, বাড়িঘর, সব জায়গায় সে বর্ষাইতে থাকে। যাদের যতটুকু সুযোগ আছে ততটুকু পানি সে গ্রহণ করে। ওই মেঘমালার মতো এই উম্মত কুয়ার, ওই টিউবওয়েল না যে লোকে পিপাসার্থ লোক আসবে কুয়ার কাছে 10টা লোক পানি খেয়ে যাবে না, এই উম্মত তো চলতি উম্মত। এই জন্য বলছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য, লিন-নাস, ফর হোল হিউম্যান বিং, পুরো মানব জাতির জন্য। আর সাহাবা, তাবিঈন, ওনারা যখন এটা করতেছিলেন, তখন ইউরোপের ওই স্পেন, পর্তুগাল, ফ্রান্সের বড় অংশ সহ, ইতালির অংশ সহ এই পুরো এলাকা মুসলমানদের হয়ে গেল। আর কোথায় সে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, যেটা 15টা দেশ বের হলো, একেবারে সমস্ত এলাকা মুসলমানদের শাসনে ছিল। কোথায় সে ইন্ডিয়া, তো আপনারা দেখলেনই যে শাসন এখানে। সে ফিলিপাইন, পুরো দেশটা ছিল মুসলমানের দেশ, 100% অলমোস্ট মুসলিম কান্ট্রি ছিল। আর যখন স্পেন, পর্তুগাল চলে গেল, তখন ফিলিপাইনও চলে গেল। 27টা প্রদেশের মধ্যে মাত্র 5টা প্রদেশ আছে মুসলিম অধ্যুষিত, মিন্দানাও আর তার পাশে কিছু, আর বাকি সব খ্রিস্টান। কেন এমনটা হলো? তখন আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহর শক্তি কি কর্ম কমে গেল? আল্লাহ কি দুর্বল হয়ে গেলেন? আপনি আপনার ফ্যাক্টরিতে, আপনি আপনার দোকানে, আপনি আপনার অফিসে লোক রাখছেন, চাকরি দিয়েছেন, সে কোনো কাজ করে না, শুধু বলে আমার মালিক বড় ভালো, আমার মালিক বড় দয়ালু। আহা, মালিকের মতো লোক হয় না।
এরকম সারাদিন সে কাজ কিছুই করলো না, শুধু 2-4টা কথা বলে চলে গেল, 1 দিন 2 দিন সপ্তাহ মাস, আপনি বেতন বোনাস সবই তো দিবেন, কি বলেন? বোনাস দিবেন? আরে বোনাস করে থাক, বেতনই তো দিবেন না। আরে আহম্মক গাধা, তুই কাজ কর, কথা কম কম, ঠিক না কথাটা? আমি ভালো কি মন্দ এটা পরে কর, তুই আগে কাজ কর। তোকে কেন পাঠানো হলো দুনিয়াতে? দুনিয়াতে কেন পাঠানো হলো? শুধু ওই ইবাদতের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আয়াত নাই কোরআন শরীফে? আল্লাহ তাআলা এই উম্মতকে, ওটা তো সমস্ত মানুষের উপর খেতাব করে বলেছেন আল্লাহ তাআলা, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেরই মূল উদ্দেশ্য হলো ইবাদত, আবদিয়তের সিফত থাকতেই হবে। কিন্তু এই উম্মতের শানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে, মন্দ থেকে ফেরাবে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষ পথ হারা হয়ে যাবে তাদেরকে ফিরাবে। ওই দাওয়াতের মেহনত তুমি করবে না, আর তোমার সাথে আমার সাহায্য থাকবে। আল্লাহ তাআলা, এখন আল্লাহ তাআলা দুর্বল হয়ে গেছেন নাকি? আমরা বলে যে হযরত মাওলানা ইউসুফ স্যার রহমাতুল্লাহ সম্পর্কে অনেকে যাইয়া ওই আব্দুল কাদের রহমাতুল্লাহ সম্ভবত রায়পুরি, ওনার সাথে বলল যে উনি তো এরকম এরকম মানে এরকম তাফসীর করে, এরকম কথা বলে, বা ওনার মজলিসের মধ্যে। তো ওনার সঙ্গে বললে উনি বললেন যে উনি কি চায়। তো বলে যে উনি চায় দুনিয়াতে মুসলমান দুনিয়াতে থাক বা না থাকুক, ইসলাম থাকুক। আর অন্যেরা চায় ইসলাম থাক আর না থাক, মুসলমান থাক। এই জন্য আমরা বলি আল্লাহ তুমি এই মুসলমানদেরকে সাহায্য করো, ওই দেশের মুসলমানদেরকে সাহায্য করো, এই দেশের মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদের এখান থেকে কিছু পয়সা উঠাইয়া, চান্দা উঠাইয়া দেওয়া দরকার ওইখানে, আর কিছু অস্ত্র দেওয়া দরকার। তাইলে কি বোঝা গেল? এট দ্য কস্ট অফ দিন, ইসলাম থাক আর না থাক, হেরা নামাজ পড়ুক আর না করুক, মুসলমান মসজিদে যাক আর না যাক, হেরা যেন জিততে যায়, ওরা যেন বাচ্চা থাকে, আমাদেরও চিন্তা ওইটা। এই জন্য আমরা এই কথা বলি না, আল্লাহ যে কাজ না করার কারণে আপনি নারাজ হয়ে গেছেন, ওই কাজ করার তৌফিক আমাদেরকে দেন, তাদেরকেও দেন। ওই কথা তো দোয়া করি না, ওইটা তো বলি না। যে কাজ না করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়েছেন, আমাদের উপরে নারাজ হয়েছেন। যে কাজ না করার কারণে আমরা পদলেহিত, লাঞ্ছিত, অপমানিত। অন্য জাতির কাছে বলে যে ছেলে, ছোট বাচ্চা, এখন বাচ্চা এই ধরেন এই 5-7 বছর বয়স হয়ে গেছে গা, এখন মা ডাকে না, বাপ ডাকে না, মায়ের মনে কষ্ট, বাপের মনে কষ্ট। এখন খেলতে গেছে, তো একটু খেলতে গিয়া তো পাশের 4-5টা দইরা ওরে পিটাইছে। এখন পিটা খাইয়া কাঁদতে কাঁদতে আসতেছে, বলছে মা 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 কই আসতেছে। এখন মায় বলে যে কারা কারা মারছে দেখে নিয়ে আয়, এই মিষ্টি লই আয়। এখন অনেক মিষ্টি এদেরকে খাওয়াইতেছে। ওরা চিন্তা করে, হাই রে মারলাম ঠিক মতো, আবার মিষ্টিও দিতেছে, ঘটনাটা কি? তোরা যে আমার কত উপকার করছো, এই পোলা আমারে মা ডাকে না, তোর মায়ের খাইয়া হ্যাঁ এখন মা ডাক শুরু করছে। তো এখন মুসলমান যখন দিনের উপরে চলে না, মুসলমান যখন ওই মসজিদে ভাঙলো, ওই মসজিদে নামাজ হইতো? আরে আমরা তো নিজের চোখে দেখেছি মসজিদের মধ্যে মহিষ বাঁধতেছে। আরে মসজিদ গুরুদুয়ারা হয়ে গেছে, মসজিদ গোডাউন হয়ে গেছে, মসজিদ জাদুঘর হয়ে গেছে। 10,000 লোক যে মসজিদে নামাজ পড়তে পারে, ওই মসজিদে নামাজ পড়া নিষেধ। ওইটার মধ্যে মেয়েরা স্কার্ট পরে, তারপরে দেখাচ্ছে যে মুসলিম আর্কিটেকচার, মুসলমানদের ওই সময় ইঞ্জিনিয়াররা কেমনে সুন্দর করে যে মসজিদ বানাইছে, তারা এইটা দেখতে যায় সেখানে। ওই কোথায় সে অবস্থা? এই জন্য ভাইও সাড়ে 7টা কথা বলছি, তাই তো এই জন্য ভাই
এই জন্য আমাদেরকে এই দাওয়াতের মেহনত যদি আমরা করি তো আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকবেন। সারা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের এরকম ভাবে দিনের জন্য সারা দুনিয়াতে যদি আমরা দাওয়াতের মেহনত করি তো আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে উঁচা করবেন, দুনিয়াতেও আমাদেরকে মাথা উঁচা করে চলার তৌফিক দিবেন। এবং আমরা এরকম সারা দুনিয়ার সকল মানুষের নেতা হবো। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে থাকার তৌফিক দিবেন। আমাদেরকে মানুষ অনুসরণ করবে, সাহাবীদেরকে যেরকম অনুসরণ করে। এই জন্য ভাইও দাওয়াতের মেহনত হচ্ছে আমাদের জিন্দেগির মাকসাদে হায়াত। এই জন্য এটাকে মাকসাদে হায়াত বানাই। এবং আল্লাহর রাস্তায় বের হওয়া, সাহাবায়ে কেরাম অপমান বোধ করতেন, যে তাশকিল করতো, বলতো যে তুমি কি যাবা নাকি? তো রেগে যেত, তুমি কি আমাকে মুনাফিক মনে করতেছো? তুমি কি আমাকে মুনাফিক মনে করতেছো? আমাকে কেন জিজ্ঞাসা করলা? বলো কোথায় যেতে হবে। আল্লাহ রাসূল যখন ডাকতেন তাদেরকে, আর যদি বলতেন তোমরা বাড়িতে চলে যাও, তো মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে যেতেন। এই ছিল সাহাবাদের অবস্থা। তখন আল্লাহ তাআলার সাহায্য মদদ তাদের সাথে ছিল, এই অবস্থায় ছিল। এজন্য ভাইও চেষ্টা করি যে আল্লাহর রাস্তায় বের হয়। একদিন তো বের হইতে হবে নাকি? একদিন তো বের হইতে হবে। যদি বের না হই তাহলে একদিন বের করা হবে। আর তখন আর আমি পায়ে চলে বের হইতে পারবো না, ওই খাটের মধ্যে শুয়ে বের হইতে হবে, খাটের মধ্যে শুয়ে বের হইতে হবে। এই জন্য ওই মরার আগে মরে দেখি। এই জন্য আমরা যারা এখানে সবাই পুরনো সাথী সফর করি। সামনে যে ইজতেমা 9, 10, 11 ফেব্রুয়ারি, কত তারিখ? 9, 10, 11 ফেব্রুয়ারি। এবং সেই সময় এই রাজবাড়ি থেকে যেন 10,000 লোক ইজতেমায় শরীক হয়। এখন সেই জন্য জান্তর মেহনত। আর কেমন তো না যে লোকের অভাব, তা তো না। এবং চিল্লাতে লোক আছে, 3 দিন লাগানো অনেক লোক আছে। শুধুমাত্র ওই ভিতরটায় ওই সমঝ বুঝটা আসে নাই। এবং এটা যে আমার কাজ, এটাই যে আমার কাজ। আর এই কাজ করার দ্বারাই যে আল্লাহর সাহায্য আমার সঙ্গে থাকবে, আল্লাহ তাআলার মদদ আর সাহায্য থাকবে, সেই বুঝটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আমরা চেষ্টা করি এখান থেকে চিল্লায় যাব, 3 চিল্লায় যাব, এবং সারা দুনিয়া সফর করব। পুরো পৃথিবী আমাদের মেহনতের ময়দান। আমরা শুধু বাংলাদেশের জন্য না, আমরা শুধু ইন্ডিয়ার জন্য না, সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এবং যদি কেউ নিয়ত করে, আল্লাহ তাআলা তার দ্বারা ওই কাজ নিবেনই নিবেন। শুধু পাক্কা নিয়ত করতে হবে, আর তাকে সামনে একটু চেষ্টা করতে হবে, এবং যদি সে চেষ্টা করে তাহলে পরে আল্লাহ তাআলা তৌফিক দেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই নগদ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য কালকে যারা নাম লেখাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ তাআলা জান ও মালের মধ্যে বরকত দান করে। জমাত হয়তো হয়ে গেছে, বাকি নতুন এরকম কে আছে যে এরকম ভাবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর বের হবো আমি আল্লাহর রাস্তায়, নাম লেখান, দাঁড়ান ইনশাআল্লাহ, হিম্মত করে, যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই রাজবাড়ি থেকে সারা দুনিয়া সফর করার তৌফিক দান করে। এবং আপনারা একজন দাঁড়াবেন। বলে যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ তো একাই ছিলেন, আর তিনি দেখলেন যে অন্য যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে সামান্য কিছু দিনের ফায়দা হয়, আর কিছু লোক উপকৃত হয়। আরে যদি আমি ওই দরস দেই, আমি যদি পড়াইতে থাকি, তাহলে অল্প কিছু ছাত্র আসবে। আমি যদি ওই পেশা হয়ে যাই, কিছু মুরিদ আসবে। কিন্তু সারা দুনিয়ার সমস্ত মানুষের কি হবে? তারা কি করে ইসলামের মধ্যে আসবে? তো একদিন তার ফিকির নিয়ে সাহাবায়ে কেরাম কিভাবে দিনের মেহনত করছেন, ওই সাহাবীদের জিন্দেগি সামনে রাখছেন। এবং এই দাওয়াতের মেহনত বলে যে ওইটার নকল, সাহাবীদের নকল। এই জন্য বলে যে এরকম ভাবে একদম সাহাবীদের কপি হইতে হবে। বলে কপি থেকে কপি না, ওই যদি ফটোস্টেট করে, যদি ফটোকপি থেকে ফটোকপি করে, ফটোকপি থেকে ফটোকপি করে, এক সময় দেখা যাবে যে খালি পাতা চলে আসছে, এর মধ্যে আর কিছু নাই। আর যদি মেইন কপি, যেটা প্রিন্টিং, যেটা প্রথম প্রিন্ট হয়, সেটার থেকে যদি ফটোকপি হয়, তাহলে মোটামুটি হাজার হাজার করা যাবে। কি বলেন? তো সাহাবীদের পরে তবিনদের পরে বুজুর্গানের দিন, পরে এই বুজুর্গানের দিনের পরে আবার বুজুর্গানের দিন,
আবার বুজুর্গানের দিন। তো এই বুজুর্গানের দিনের থেকে বুজুর্গানের দিন যদি খালি কপি করি তাহলে পরে আর কিছু থাকে না, বুজুর্গানের রাজ্য দিন থাকতো না, বুঝলেন না? এই জন্য মূল একেবারে প্রিন্টিং, যেটা প্রিন্টিং কপি সেটা দেয় সাহাবী। রসুলের সঙ্গে কারা ছিলেন? তাহলে সাহাবীর থেকে কপি করতে হবে। এই জন্য আমাদের হায়াতুস সাহাবা পড়তে বলা হয়। কি বলেন, ঠিক না কথা? আমরা কাকে অনুসরণ করব? সাহাবীদেরকে। এবং সরাসরি সাহাবীদেরকে যদি অনুসরণ করি তাহলে দেশ থেকে দেশে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে যখন আমরা দিনের জন্য ঘুরে বেড়াবো, আল্লাহ তাআলার সমস্ত শক্তি আর সাহায্য আমাদের সাথে থাকবে। এই জন্য সারা দুনিয়া সফরের জন্য নিয়ত করি পাক্কা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে। নগদ কারা আছেন ইনশাআল্লাহ? নগদ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ইনশাআল্লাহ।